ঈদে একদম আমার সেমাই খাওয়া হয়নি। সেমাই রান্না করেছিলাম সামান্য পরিমাণে। আজকে ভাবছি যেহেতু ঈদের সেমাই খাওয়া হয়নি, এখনও তো ঈদে আরও কিছুদিন বাকি আছে, তো আজকে দুধটা জাল দিয়ে তারপর সেমাইটা তৈরি করে নিলাম। এটা আসলে খুবই ইজি সেমাইটা তৈরি করা। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটি ছোট ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। সন্ধ্যা চা নাস্তা সেরে এরপরে চলে আসলাম রান্নার কাজে। এখানে আমি বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করব, আর আমাদের জন্য সাদা ভাত রান্না করব। অন্য আইটেমও ছিল, আসলে তেমন আর বেশি কিছু করিনি যেহেতু ননদ এসেছে। তো সাদা ভাতের সাথে মাছ, তারপরে দেশি মুরগি রান্না করেছি, আলু দিয়ে পাতলা ঝোল। এরপরে রান্না করেছি ডাল, বাঁধাকপি ভাজি, তারপরে বড় বড় চিংড়ি শুটকি দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করেছে। তো সাথে বিরিয়ানিও করব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে, আর বাচ্চারাও খুবই পছন্দ করে খেতে, যার কারণে চিকেন বিরিয়ানিটা করেছি। এখানে বিরিয়ানির মধ্যে যা যা মশলা দেওয়া হয় সবগুলো আমি অ্যাড করে নিলাম। এখানে চালটা কিন্তু আমি প্রথমে ভেজে নিয়েছি, সেটা অফ ক্যামেরায়, সেটা আর ভিডিও করা হয়নি। এখানে যখন আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটা, তখন আমি চালটা দিয়ে দিব। আর এখানে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। তারপর এখানে আমি কেওড়া জল, ঘি, সামান্য ঘি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আমি কিছু কাঁচামরিচ ব্লেন্ডও দিয়েছি। সেটা আর ভিডিও করে বললাম না, ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। যদি আপনার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি বিরিয়ানির রেসিপিটা দিব। বাচ্চারা যেহেতু চিকেন বিরিয়ানিটা খেতে পছন্দ করে, আমার ব্লগ ভিডিওতে সবসময় দেখবেন আমি বেশিরভাগ সময় চিকেন বিরিয়ানিটা করে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে। আসলে আমি অল্প মশলায় অল্প তেলেও করার চেষ্টা করি যেন বাচ্চারা খুব মজা করে খেতে পারে, আর কম ঝাল দিয়ে করে। এরপর আমার বাসায় আসলে ধনেপাতা ছিল না, ধনেপাতা পুদিনা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো এবারে ঈদে আমি বিরিয়ানিটা অবশ্যই রাখার চেষ্টা করেছি। আমি সব ঈদে বিরিয়ানিটা রাখার চেষ্টা করি। মেন কোর্সের মধ্যে বিরিয়ানিটা আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় সেটা ইজি, দুপুরে লাঞ্চটাও সারা যায়। তো আজকে ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এবারে ঈদ কার কীভাবে কেটেছে, কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।